আর এক কাঁদিয়েছ, অথচ কোন পুরুষের জন্য আমার কাঁদবার কথা নয়। এই বিষয়ে স্রষ্টার সাথে আমার কঠোর প্রতিজ্ঞা, অলঙ্ঘনীয় শপথ। আমি তো ভোগ দখলের লালসা নিয়ে তোমার কাছে যাইনি। মানুষের মানবিক আকাঙ্ক্ষা নিয়ে, ভালোবাসার অমল কুসুম নিয়ে তোমার পাশে দাঁড়াতে চেয়েছি। একজন নারীর কাছে একজন পুরুষ নয়, একজন মানুষের কাছে একজন মানুষ যেতে চেয়েছে। এক ইন্দ্রজালিক সম্মোহন তোমার। জানতাম নারী পুরুষের প্রথাগত সম্পর্কের দিকে এগিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তবুও দুর্বার আকর্ষণে ছুটে গেছি। আমার কেন জানি মনে হয়েছিল এক ভিন্ন রকম মানবিক সম্পর্কে আমাদের পৌঁছে যাবে। শরীরে সীমানার অনেক ঊর্ধ্বে ধূপছায়ার অলৌকিক মায়া জগতে হবে তোমার আমার অনঙ্গ বসবাস। অথচ সেদিন ছুটির দিনে বুঝতে পারলাম আমি নিজেই সে মানসিক সম্পর্কের স্তর স্পর্শ করতে পারিনি, যা জীবনে এত আগুনের পূরণ, ভাঙনের শব্দ সেই পারেনি। আর তুমি তো আমি তোমার স্বপ্নকে, তোমার আত্মবিশ্বাসকে অভিবাদন জানাই, কিন্তু তুমি আমার প্রত্যাশাকে এভাবে নিভিয়ে দিতে পারো না। তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিতে পারো না। তোমার ওভাবে চলে আসা ঠিক হয়নি। চলে আসার সিদ্ধান্ত ছিল আরো আগেই। তুমি আসার পরেই কেন জানি হয়ে গেল। কিন্তু মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের ভাগ্য বদলে দেওয়ার জন্য তুমি না নিজেকে নিবেদন করবে? হ্যাঁ, তাই করব। হ্যাঁ, কিন্তু এককভাবে সেটা সম্ভব নয়। তার জন্য প্রয়োজন প্রতিষ্ঠানের। সে প্রতিষ্ঠান আমার বাবা অনেক শ্রমে গড়ে তুলেছেন। মানুষ গড়ার প্রতিষ্ঠান, যেখানে আমার 7 বছর বয়সী সন্তানটিও আছে। আমি জানি। আমি সব জানি অনিকা, আমি সব জানি। তবু এই হৃদয় শুধু তোমাকেই চায়। আশীর্বাদ করো, ও যেন ওর লম্পট চরিত্রহীন বাবার ভয়ঙ্কর প্রতিপক্ষ হয়ে উঠতে পারে। তোমার জন্য আমার ভালোবাসার গভীরতা আমৃত্যু থাকবে। তুমি আর কোনোদিন আমার মুখোমুখি হবার চেষ্টা করো না প্লিজ। তাহলে এই অনুভবের মৃত্যু হবে। আর কিছু বলবে না?
যদি দূর থেকে শুনতে পাই তোমার প্রচেষ্টায় দুঃখী মানুষেরা ক্রমশ কল্যাণের আলো দেখতে পাচ্ছে, তাহলে আমি সুখী হব। আর আর তুমি সুখী হও, আমার প্রার্থনা থাকবে।